والسلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض، منها 4 حرم، ذلك الدين القيم، فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة، واعلموا أن الله مع المتقين. وقال النبي صلى الله عليه وسلم: أفضل الصيام بعد شهر رمضان صيام شهر الله المحرم، رواه مسلم. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আমরা আমাদের মহান মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিশানে লাখ কোটি শুকরিয়া আদায় করি, যে মহান জাতে পাক আমাদেরকে সুস্থ রেখেছেন, হিদায়াতের মতো বড় দৌলত আমাদেরকে দান করেছেন, আমাদেরকে বিভিন্ন রকমের সমস্যা থেকে মাহফুজ রেখে আজকের এই পবিত্র দিনে জিলহজ মাসের শেষ জুমায়
আমাদেরকে তার শাহী দরবারে যথাসময়ে আসার সুযোগ দান করেছেন। এই জন্য রব্বে করিমের শুকর আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। পেয়ারা হাজরিন, আমরা দেখতে দেখতে জিলহজ মাসের শেষ জুমায় এসে উপনীত হয়েছে। আরবি 12টা মাসের মধ্যে সর্বশেষ মাস হলো জিলহজ মাস। কি বলেন, ঠিক কিনা? আর 1 বা 2 দিন পরেই নতুন একটি বছরের সূচনা হবে। কি বলেন, ঠিক কিনা? নতুন একটি বছরের সূচনা হবে, কিন্তু মুসলমানের মধ্যে কোনো রিয়্যাক্ট নাই, কোন রকমের। অনেক মুসলিম তো জানেই না আরবি বছরের কোন মাস, কত তারিখ, কত সাল চলছে। অনেক মুসলিম ভাই এটা জানেই না। কি বলেন, ঠিক না? আমরা জানি ইংরেজি 31st নাইট, এর আগে পরে আমাদের প্রস্তুতি 31st নাইট আমরা কিভাবে উদযাপন করব, এই নিয়ে আমাদের চিন্তা ফিকির, মুসলমানের সন্তানদের এই নিয়ে চিন্তা ফিকির। কিন্তু আরবি যদি জিজ্ঞেস করা হয়, আমাদের মুসলিমদের ইবাদতের মাস, আমাদের ইবাদত গণনার মাস হলো আরবি মাস, হিজরি মাস। কি বলেন, ঠিক না? এই হিজরি সন এর মাধ্যমে আমরা আমাদের ইবাদতগুলো করে থাকি। যেমন রমজান মাস আসলে আমরা রোজা রাখি, হজের মাসগুলোতে আমরা হজ আদায় করি, রবিউল আউয়াল মাসে এবং বিভিন্ন মাসে ফজিলতপূর্ণ মাসগুলোতে আমরা ইবাদত করি, বিভিন্ন দিবস উদযাপন করি। জিলকদ মাসের, জিলহজ মাসের 10 তারিখে আমরা ঈদুল আজহা পালন করি। তারপরে শাওয়াল মাসের 1 তারিখে আমরা ঈদুল ফিতর আদায় করি। কি বলেন, ঠিক কিনা? অতএব মুসলমানদের প্রত্যেকটা ইবাদতের সাথে হিজরি মাসগুলো কি জড়িত, ঠিক কিনা বলেন? সম্মানিত মুসলিম, তাহলে আমরা জিলহজ মাসের একেবারে শেষ লগ্নে চলে এসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের 9 নম্বর সূরা, সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে কারিমায় বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। নিশ্চয়ই আল্লাহর নিকট মানুষের জন্য গণনা মাসগুলোকে 12টা মাসে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছে। কয়টা মাসে? 12টা মাসে নির্ধারণ করেছে। আর এটা কখন থেকে শুরু হয়েছে? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, ওই দিন থেকেই মানুষের গণনার জন্য আল্লাহর কাছে নির্ধারিত মাসের সংখ্যা হলো কত? 12। মিনহা আরবাআতুন হুরুম, এর মধ্যে 4টি মাস হলো হারাম মাস, মর্যাদাপূর্ণ মাস, নিষিদ্ধ মাস। যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটা ফিক্সড। এটা কি ফিক্সড? এটা নির্ধারিত। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, অতএব তোমরা এই মাসগুলোর মধ্যে নিজেদের উপর নিজেরা জুলুম করিও না, মানে পাপ কাজ করিও না, পাপাচার করিও না, সীমা লঙ্ঘন করিও না। ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা, আর এই মাসগুলোর মধ্যে যুদ্ধ বিগ্রহ নিষেধ সাধারণভাবে ঘোষণা, কিন্তু কাফের মুশরিকরা সংঘবদ্ধ হয়ে যদি তোমাদের বিরুদ্ধে লড়াই করতে আসে, তাহলে তোমরা এই মাসের কথা আর চিন্তা করা যাবে না, তাদের বিরুদ্ধে তোমরাও সংঘবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলো। তারা যেভাবে ঐক্যবদ্ধভাবে তোমাদের বিরুদ্ধে আসে, তোমরা ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ো। ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, আর জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরহেজগার মুত্তাকিদের সাথেই আছে। সীমা লঙ্ঘনকারীদের সাথে আল্লাহ নেই, কাফের মুশরিকদের সাথে আল্লাহ নেই। আল্লাহ আছেন কার সাথে? পরহেজগার মুত্তাকি ইমানদারদের সাথেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছে। সম্মানিত ভাইয়েরা, তাহলে আল্লাহর নিকট গণনার মাসগুলো কত? 12। কত? 12। আর এই মাস, 12টা মাস কখন থেকে নির্ধারিত? পৃথিবীর একদম সূচনা লগ্নে, যখন আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, তখন থেকেই আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য গণনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12টা মাসকে নির্ধারণ করে দিয়েছে। আর এই 12টা মাসের মধ্যে 4টা মাস হলো মর্যাদাপূর্ণ মাস এবং নিষিদ্ধ মাস। এই 4টা মাস কোন কোন মাস? জিলকদ, জিলহজ, মুহররম।
সবাই একটু বলেন, জিলকদ, জিলহজ, মুহররম, জিলকদ, জিলহজ, মুহররম, জিলকদ, জিলহজ, মুহররম। আরেকটা মাস হলো রজব মাস। আরেকটা মাস কোন মাস? রজব মাস। ওইটা হলো সুডা। আর একসাথে হলো জিলকদ, জিলহজ, মুহররম। এই আরবি তথা হিজরি নববর্ষের সূচনা হয়েছে, আপনারা জেনে রাখেন, কারণ এগুলো জানা দরকার। মুসলমানদের এই বিষয়গুলো, প্রত্যেকটা মুসলিমের এই বিষয়গুলোর জ্ঞান অর্জন করা দরকার। কি বলেন, ঠিক কিনা? হিজরি মাসের সূচনা, হিজরি বর্ষের সূচনা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের 6 বছর পরে, অর্থাৎ 16 অথবা 17 হিজরিতে। 16 অথবা 17 হিজরিতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্বে, ওই সময়ে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠালেন এবং তিনি সেই চিঠিতে উল্লেখ করলেন যে আপনার কাছ থেকে যে ফরমানগুলো, যে নির্দেশগুলো রাষ্ট্রীয়ভাবে আমাদের কাছে আসে, ওইখানে কোনো সন তারিখ লেখা না থাকার কারণে আপনার ফরমানগুলো বাস্তবায়ন করা আমাদের জন্য কঠিন হচ্ছে। অতএব আমাদের জন্য নির্দিষ্ট গণনার একটা বছর বা মাস আপনি নির্ধারণ করে দেন। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মন্ত্রিসভার বৈঠক ডাকলেন। বৈঠকে তিনি বললেন যে মুসলমানদের জন্য আলাদা গণনা করার একটা সন তৈরি করা দরকার। তখন সমস্ত মন্ত্রী পরিষদ এর যতজন মন্ত্রী সচিব ছিলেন সবাই একসাথে এক বাক্যে বললেন, হ্যাঁ, মুসলমানদের জন্য গণনার জন্য আমাদের একটা সন তৈরি করা দরকার। তাদের পরামর্শের ভিত্তিতে চন্দ্রমাস হিসেবে এই হিজরি সনের গণনা ওই সময় থেকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোষণার আলোকে এই হিজরি সনের সূচনা হয়েছে। এখন তারা প্রস্তাবনা দিয়েছে এটা কিভাবে শুরু হবে। তো কেউ বলছেন রবিউল আউয়াল মাস থেকে শুরু করা হবে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে হিজরত করেছে। কি বলেন, এই মাস থেকে শুরু করা হোক। কেউ বিভিন্ন মাসের কথা বলেছেন। সর্বশেষ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রস্তাবনার ভিত্তিতে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রস্তাবনার ভিত্তিতে, পরামর্শের ভিত্তিতে যে মুসলমানদের 5টা মৌলিক কাজ, কালিমা, নামাজ, রোজা, যাকাত, হজ। হজ কিন্তু সর্বশেষ আমল। 5টা স্তম্ভের মধ্যে সর্বশেষ স্তম্ভের নাম হলো হজ। আর মুসলমানরা জিলহজ মাসে হজের কার্যক্রম শেষ করে, অর্থাৎ 5টা কার্যক্রম শেষ জিলহজ মাসে গিয়ে নতুন মাস শুরু হয় মুহররম মাস। এই জন্য রবিউল আউয়াল মাসের 2 মাস আগ থেকে, অর্থাৎ মুহররম থেকেই এই হিজরি সনের গণনার সূচনা হয়েছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতকে স্মরণীয় করে রাখার জন্য ওই সন থেকেই হিজরি সনের গণনা শুরু হয়েছে। আমার কথা কি বুঝতে পেরেছেন? সেই হিসেবে এই যে আমরা যে বছরটা শেষ করছি, হিজরি সনটা আমরা শেষ করছি, এটা হলো 1445। 1445, অর্থাৎ 1445 বছর পূর্বেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করেছে। তাহলে আরবি সনের এই যে বছরটা এখন যাচ্ছে, এটা কত সন? 1445। ইংরেজিতে আমরা সবাই বলতে পারবো 2024, কারণ এইটার গণনা আমাদের কাছে অ্যাভেলেবল। কিন্তু আরবি গণনাটা আসলে আমাদের অনেকেরই জানা নেই। কি বলেন, ঠিক না? তবে এটা জানা একজন মুসলিম হিসেবে আমাদের দরকার আছে না নাই? আছে। তাহলে 1445, আগামী যে 2 দিন পরে যে নতুন বছরের সূচনা হবে, এই বছরটাকে বলা হবে কত সন? এটা 1446। 45 তো এখন শেষ হচ্ছে, 1446 মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাইলে আগামী জুমাবারে আমি জিজ্ঞেস করব, কিন্তু এটা আপনাদের পড়া থাকবে যে আমাদের নতুন যে বছরটা এখন শুরু হয়েছে এটা কত সন, আরবি কত সন। তাহলে 1446 হবে সেটা। এখন আমরা 1445 সনে আছি। ঠিক আছে? আগামী জুমায় জিজ্ঞেস করা হবে ইনশাআল্লাহ। আমি ভুলে গেলে আপনারা যে আমাকে স্মরণ করাই দিবেন। সম্মানিত ভাইয়েরা, আগামী যে মাসটা আসছে, এই মাসটি মর্যাদাপূর্ণ এবং নিষিদ্ধ 4টা মাসের মধ্যে অন্যতম একটি মাস, মুহররম মাস। এই মাসটি নববর্ষের সূচনা। আমরা যে ইংরেজি নববর্ষ বলি, এটা
আদৌ ইংরেজি নববর্ষ নয়। এটা ইংরেজি নববর্ষ নয়। তাহলে এটা কি? এটার ইতিহাস হলো যীশু খ্রিস্টের জন্মের 1600 বছর পূর্বে, যীশু খ্রিস্টের 1600 বছর পূর্বে অর্থাৎ 1582 সনে পোপ অষ্টম গ্রেগরি তিনি জুলিয়ান ক্যালেন্ডার নামে একটা ক্যালেন্ডার ছিল, তিনি ওই ক্যালেন্ডারটাকে পরিবর্তন করে তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান বলে দাবি করে। বলেন নাউজুবিল্লাহ। ঈসা আলাইহিস সালাম যেই সনে জন্মগ্রহণ করেছেন ওই সনটাকে প্রথম বছর ধরে তারা নতুন ক্যালেন্ডার তৈরি করলেন। স্যার পোপ অষ্টম গ্রেগরি, ইতিহাস খুলে দেখলে আপনারা বুঝতে পারবেন, তিনি তাদের যীশু খ্রিস্টের জন্মের সনটাকে প্রথম বছর ধরে জুলিয়ান ক্যালেন্ডার পরিবর্তন করে নতুন ক্যালেন্ডার তৈরি করলেন এডি, অ্যান্নো ডোমিনি। অ্যান্নো ডোমিনি এটার সাধারণ, এটা গ্রিক শব্দ, এটার সাধারণ অর্থ হলো, ইংরেজি হলো ইন দ্য ইয়ার অফ আওয়ার লর্ড। ইন দ্য ইয়ার অফ আওয়ার লর্ড, আমাদের প্রভুর জন্মের সাল। এটাকে বলা হয় গ্রেগরিয়ান ক্যালেন্ডার অথবা খ্রিস্টিয়ান ক্যালেন্ডার। গ্রেগরিয়ান ক্যালেন্ডার অথবা খ্রিস্টিয়ান ক্যালেন্ডার। তাহলে এটা হলো খ্রিস্টানদের তাদের বর্ষপঞ্জি। এই যে আমরা যেটাকে ইংরেজি বর্ষ বলি, এটা আসলে ইংরেজি বর্ষ নয়, এটা খ্রিস্টানদের ধর্মীয় বিশ্বাস মতে এটা তাদের ধর্মীয় বৎসর, এটা তাদের ধর্মীয় বৎসর। সেই হিসেবে তারা এটা পালন করছেন, তারা 31st নাইট করছেন। আর আমরা মুসলমানরা না জেনে তাদের এই 31st নাইটে আমরা অংশগ্রহণ করছি। আমাদের যুবকরা তাদের সংস্কৃতি লালন করে তাদের মতো করে ইন দ্য ইয়ার অফ আওয়ার লর্ড পালন করছেন, এডি যাকে বলা অ্যান্নো ডোমিনি। তারা 31st নাইট পালন করছে। এবার আপনারাই বলুন, একজন মুসলিম হিসেবে ঈসা আলাইহিস সালাম কি আমরা আল্লাহর সন্তান না নবী বলে দাবি করি? আল্লাহর কি কোনো সন্তান আছে? বলেন, আপনারা বলেন, আল্লাহর কি কোনো সন্তান আছে? আমরা সূরাতুল ইখলাসের মধ্যে বলি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, তিনি কারো থেকে জন্মগ্রহণও করেননি। তাহলে যারা 31st নাইট পালন করেন, প্রকারান্তরে তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান বলে তারা বিশ্বাস করেন। বলেন নাউজুবিল্লাহ। তাহলে 31st নাইট পালন করা যাবে? পালন করা যাবে? এটা যেহেতু একটা ধর্মের বর্ষপঞ্জিকা, একটা নির্দিষ্ট ধর্মের বর্ষপঞ্জিকা, এটা আমাদের পালন করা আদৌ উচিত অথবা জায়েজ হবে আমাদের বোঝা দরকার। আমরা না বুঝে করছি এতদিন, এখন যেহেতু বুঝতে পারছেন, ইনশাআল্লাহ 31st নাইট তো আমরা পালন করব না, নাকি? আমাদের সন্তানদেরকে আমরা এই ব্যাপারে নিষেধ করব, তাদেরকে আমরা বুঝাবো যে বাবা, এটা আমাদের ধর্ম বিশ্বাস নয়, এটা খ্রিস্টানদের, তাদের এটা বর্ষপঞ্জিকা হিসেবে, তারা তাদের প্রভুর বছর হিসেবে তারা এই দিবসটাকে পালন করে। অতএব আমরা যেহেতু ঈসা আলাইহিস সালামকে আল্লাহর নবী বলে আমরা বিশ্বাস করি, কি বলেন, ঠিক না? অতএব আমরা এটা পালন করতে পারি। সম্মানিত ভাইয়েরা, এই মুহররম মাসকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটা হলো শাহরুল্লাহ, এটা হলো আল্লাহর মাস। কার মাস? আল্লাহর মাস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আফদালুস সিয়ামি বা'দা শাহরি রমাদান সিয়ামু শাহরিল্লাহিল মুহররম, সর্বোত্তম রোজা হলো মাহে রমাদানের পরে। মাহে রমাদানের পরে সর্বোত্তম রোজা হলো মুহররম মাসের রোজা। সুবহানাল্লাহ বলেন। তাইলে রমাদানের পরে সর্বোত্তম রোজা কোন মাসের রোজা? মুহররম মাসের রোজা। এটা কি মনে থাকবে আমাদের? মুহররম মাসের রোজা। আবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা, আশুরার একদিনের রোজা আমি আল্লাহর কাছে আশা করি যে এটা আমাদের জন্য 1 বছরের গুনাহের কাফফারা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ।
বিগত 1 বছরের গুনাহের কাফফারা হয়ে যাবে। 1 বছরে বান্দা যত রকমের গুনাহ করে, যদি সে আশুরার দিনের রোজা রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পিছনের 1 বছরের সগীরা গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? এটা কি চারটিখানি কথা ভাই? আপনার 1 বছরে কত গুনাহ হয়েছে আপনি কি গণনা করে শেষ করতে পারবেন? অনেক গুনাহ আমাদের প্রতিদিন প্রতি মুহূর্তেই আমাদের গুনাহ হচ্ছে। আর আমরা এমন একটা জামানা, এমন একটা ফিতনার জামানা এসেছি, আমাদের জীবনে গুনাহ কম না বেশি? যত দিন যায় গুনার সংখ্যা, গুনার দরজা তত বেশি উন্মুক্ত হয়। কি বলেন ঠিক কি না? ফিতনা তত বেশি উন্মুক্ত। আগে এক সময় মানুষ যায় সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা লাগতো, আর এখন মোবাইলে মোবাইলে সিনেমা হল। কি বলেন ঠিক কি না? ঘরে ঘরে সিনেমা হল এখন। তাহলে গুনাহের দরজা বন্ধ হচ্ছে না আরো নতুন নতুন করে খোলা হচ্ছে? নতুন নতুন করে খোলা হচ্ছে। তাহলে আমাদের গুনাহ কম না বেশি? তাহলে আমাদের ক্ষমা চাওয়া দরকার কম না বেশি? বেশি। এই জন্য আমরা এই সুযোগটা কাজে লাগাবো। আশুরা মানে 10ম দিন। আশুরা মানে 10ম দিন। তাইলে আশুরা বলা হয় মুহররম মাসের 10ম তারিখকে, 10 তারিখ। আশুরা বলা হয় মুহররম মাসের কয় তারিখ? 10 তারিখ। এই 10 তারিখের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, তখন দেখলেন মদিনার ইহুদিরা মুহররমের 10 তারিখে রোজা রাখে। তখন তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা এই তারিখে রোজা রাখার কারণটা কি? তারা বলল যে এই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাম, আমাদের নবী মূসা আলাইহিস সালামকে ফেরাউনের হাত থেকে নিষ্কৃতি দিয়েছে। অর্থাৎ ফেরাউনকে আল্লাহ এই দিনে নীল নদে ডুবিয়ে মেরেছেন, আর মূসা আলাইহিস সালামকে ফেরাউনের হাত থেকে নিষ্কৃতি দিয়েছেন। অতএব শুকরিয়া স্বরূপ আমরা এই দিনে রোজা রাখি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাহনু আহাক্কু ওয়া আওলা বিমূসা, মূসার ব্যাপারে তোমাদের চেয়ে আমাদের হক বেশি, কারণ তোমরা মূসার দিনের মধ্যে নাই, আমরা মূসার দিনের মধ্যে আছি। তোমরা মূসার দিনকে বিকৃত করে ফেলেছো, অতএব মূসার ব্যাপারে তোমাদের চেয়ে আমাদের হক বেশি। অতএব আমাদের নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে নিষ্কৃতি দিয়েছেন, তিনি সাহাবা আজমাইনদেরকে বললেন তোমরা ওই দিনে রোজা রাখো, তবে তোমরা ইহুদিদের বিপরীত আমল করো। ইহুদিদের বিপরীত আমল করো, অর্থাৎ তারা একদিন রোজা রাখে, তোমরা 2 দিন রোজা রাখো। 10 তারিখ, 9 তারিখ 10 তারিখ, অথবা 10 তারিখ 11 তারিখ, মানে 10 তারিখ ঠিক রেখে 10 তারিখের আগে একটা অথবা 10 তারিখের পরে একটা রাখবো। তাহলে আশুরার রোজা কয়টা রাখবো আমরা? 2টা রাখবো। কয়টা রাখবো? ইহুদিরা একটা রোজা রাখে, আমরা কয়টা রাখবো? 2টা। রাখি না তো। এই যে রোগ শোক বাড়তেছে ভাই, সুন্নতের উপর আমল বাড়ান, রোগ শোক কমে যাবে। যেই হারে ক্যান্সার, পাকস্থলীর ক্যান্সার বাড়ছে, আর এই ঘরে ঘরে এখন ক্যান্সার চলে আসতেছে, একবারে তরতাজা মানুষগুলো চলে যাচ্ছে। কি বলে ঠিক কিনা? এর অন্যতম মৌলিক কারণ যেটা, সেটা হলো আমরা সুন্নাহর উপর আমল করি না। যেমন বড়া পেটে রাত্রে ঘুমাই, একেবারে 12টা-1টার দিকে খাই, খাওয়ার সাথে সাথে ঘুম। কি বলেন ঠিক কিনা? এটা একটা মারাত্মক বিপজ্জনক অভ্যাস। এখনকার ডাক্তাররাই বলে, তারা রিসার্চ করে বলতেছে যে ঈশার পরে অর্থাৎ রাত্রি বেশি রাত্র সজাগ থাকা শরীরের জন্য ভালো নয়, আর ঘুমানোর অন্তত 2 ঘন্টা আগে খাবার শেষ করা, এবং ঘুমানোর সময় পুরা খালি পেটে, পাকস্থলীকে পুরা খালি করে ঘুমানো দরকার যদি আপনি সুস্থ থাকতে চান। নানাবিধ পেটের জটিলতা থেকে যদি আপনি বাঁচতে চান, গ্যাস্ট্রিক নামক এই মারাত্মক ব্যাধি থেকে যদি আপনি বাঁচতে চান, তাহলে আপনাকে পেট খালি করে ঘুমাতে হবে, সম্পূর্ণ খালি রেখে ঘুমাতে হবে। অর্থাৎ পাকস্থলীকে সারা রাত আপনি রেস্ট দিতে হবে, এটা রেস্টে থাকবে পাকস্থলী। যারা এই আমলটা করেন তাদের অনেকগুলো উপকারিতার মধ্যে একটা মৌলিক উপকারিতা হলো পাকস্থলীর যত রকমের সমস্যা আছে, এই সমস্যাগুলো তারা হেফাজত হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আমল 1450 বছর আগে করে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ছিল, তিনি মাগরিবের পরে, এশার আগে অথবা এশার পরে তিনি খাবার খেতেন। এশার পরে উনি আর কারোর সাথে সাক্ষাৎ দিতেন না,
তিনি পায়চারি করতেন, এরপরে কিছুক্ষণ পরে তিনি শুয়ে যেতেন, শেষ রাত্রে তিনি জাগ্রত হতেন। আর আমাদের অবস্থা হলো, এখানে যদি জিজ্ঞেস করা হয় যে কালকে রাত্রে কয়টায় ঘুমিয়েছেন, বেশিরভাগ দেখা যাবে যে 12টার পরে, 12টার আগে না, 12টার পরে। আর খাইছেন তখন ঘুমানোর একটু আগে, খাওয়ার সাথে সাথে ঘুম। এটা বদ আমল। রাসূলের সুন্নাহর উপরে আমল না করার কারণে এরপরে ফজরের পরের ঘুমটা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। আমি যেদিন ফজরের পরে ঘুমাই, ওই দিন সারাটা দিন আমার কেমন জানি যায়, ঘুম ঘুম একটা ভাব থাকে, কি বলেন ঠিক কিনা? আর কষ্ট করে যদি আপনি ফজরের পরের যে চাপটা আসে ঘুমের, ওটা যদি আপনি সংবরণ করে না ঘুমিয়ে একটু সকালবেলায় ফ্রেশ বাতাসের মধ্যে, মুক্ত বাতাসে যদি আপনি কিছুক্ষণ হাঁটেন, ঘুমের লাইটা চলে যাবে, ঘুমের ভাবটা চলে যাবে, ঘুমের চাপটা কমে যাবে, আর সারাটা দিন আপনার ভালো কাটবে, শরীর ভালো লাগবে, শরীর হালকা লাগবে, কি বলেন ঠিক কিনা? কিন্তু আজকে এই সুন্নতগুলোর উপরে আমাদের আমল না থাকার কারণে, এরপরে রোজা প্রতি সপ্তাহে আল্লাহ রসুল 2টা রোজা রাখতেন, সোমবার এবং বৃহস্পতিবার। এই বিশেষ দিবসগুলোতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। আর এখনকার ডাক্তাররা বলে মাঝে মধ্যে পাকস্থলীকে রেস্ট দেওয়া দরকার, মাঝে মধ্যে কি করা দরকার, ফাস্টিং করা দরকার। ডাক্তাররা বলে মাঝে মধ্যেই ফাস্টিং করা দরকার। এখন রসুলের সুন্নত আর বাস্তবতার সাথে মিল আছে না নাই? আছে না নাই? মাঝে মধ্যে আপনি রোজা রাখেন। যাদের এখনো ডায়াবেটিস হয় নাই, আপনি যদি এই আমলটা করেন, ইনশাল্লাহ আপনি ডায়াবেটিস থেকে বাঁচতে পারবেন। এটা আমার কথা না, ডাক্তারদের কথা। এখন কারো ডায়াবেটিস হলে ডাক্তাররা এই পরামর্শ দেয় অন্যান্য পরামর্শের সাথে, যে আপনারা মাঝে মধ্যে রোজা রাখেন। বিশেষ করে আপনারা ডাক্তার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের আলোচনা যারা শোনেন, জাহাঙ্গীর কবির স্যারের, এরপরে এখন আবার আরেকজন আছেন কি, মাহবুবুর রহমান, ডক্টর মাহবুবুর রহমান, যারা ঔষধ ছাড়া আপনাকে সুস্থ কিভাবে আপনি থাকবেন এই টিপস গুলো দেন। ঔষধ সেবন না করে আপনি কিভাবে সুস্থ থাকতে পারেন, ওনারা এগুলো বারবার বলেন যে রোজা রাখেন, বেশি বেশি রোজা রাখেন, আপনি সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। যত বেশি রোজা রাখবেন তত বেশি আপনি সুস্থ থাকবেন। তাহলে আমরা কি নিয়ত করতে পারি কিনা যে ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখেন, আমরা আশুরার এই 2টা রোজা রাখবো? কি রাজি আছি? দেখি হাত তুলে আল্লাহকে দেখেন, দেখান। আরে ভাই সাহস করেন না, আল্লাহ না কবুল করব, আল্লাহ কবুল করুন, আমরা সবাই বলে আমিন। তাহলে মনে করে আমরা ইনশাআল্লাহ এই আশুরার 2টা রোজা আমরা রাখবো। সবাই রাখেন না, রমজান মাসে রাখেন না, তো এখানে এই 2টা রোজা রাখতে অসুবিধা কি? জিলহজ মাসের 10টা রোজা চলে গেল, অনেকেই রেখেছেন, অনেকে রাখেন নাই, এটা রাখার দরকার ছিল সম্মানিত ভাইয়েরা। তাহলে আমরা এই আশুরার একটা রোজা বিগত 1 বছরের গুনাহের কাফফারা হবে। আমরা ইনশাআল্লাহ এই নিয়তে যে আমাদের জীবনের গুনার কোনো শেষ নাই, কি বলেন ঠিক না? আমরা আমাদের গুনাহ থেকে বাঁচতে চাই, আল্লাহর আযাব এবং গজব থেকে আমরা বাঁচতে চাই। এই জন্য আমরা ইনশাআল্লাহ এই বিশেষ রোজাগুলো আমরা রাখবো। সোমবার বৃহস্পতিবারের রোজাগুলোর উপর আমল করার জন্য চেষ্টা করব, মাঝে মধ্যে আমরা রাখবো। এরপর আইয়াম বীজের রোজা, আরবি মাসের 13, 14 এবং 15 তারিখের রোজা, এই রোজাগুলো আমরা রাখার চেষ্টা করব। এগুলো রাখলে পরে একদিকে সওয়াব হবে, অন্যদিকে আমাদের শরীর সুস্থ থাকবে। ভাই শরীর সুস্থ, এই সুস্থতা হলো আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত। যার শরীর সুস্থ নাই, তার যদি কোটি কোটি টাকাও থাকে, তার কাছে এগুলো তিতা লাগবে, ভালো লাগবে না, এগুলো ভোগ করার মতো তার শক্তি সামর্থ্য থাকবে না। কারণ সুস্থ শরীর সুস্থ আছে, টাকা পয়সা যাই আছে, অন্তত ভোগ করতে পারবে। এই জন্য সুস্থতা আল্লাহর নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত সম্মানিত ভাইরা। এই জন্য আমরা মাঝে মধ্যে ইনশাআল্লাহ রোজাগুলো রাখার জন্য চেষ্টা করব। তাহলে আজকের আলোচনার মূল বিষয়গুলো আমরা আবার একটু আলোকপাত করি। সেটা হলো, আরবি মাসের সূচনা হয়েছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের 6 বছর পরে, হিজরতের 16 অথবা 17তম বছরে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শের আলোকে
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতামতের ভিত্তিতে হিজরি নববর্ষের সূচনা হয়েছে মুহররম মাস থেকে। আর এই বছরের এই আরবি সন গণনা অর্থাৎ সাল গণনার জন্য আল্লাহ পৃথিবীর সূচনা লগ্নেই একেবারেই আসমান এবং জমিন যখন সৃষ্টি করেছেন, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন, যে আমাদের গণনার জন্য 12টা মাসকে নির্ধারিত করে দিয়েছে। এরপরে আসেন ইংরেজি যে বছরটাকে আমরা বলি, এটা ইংরেজি বৎসর নয়, এটা হলো খ্রিস্টিয়ান ক্যালেন্ডার অথবা গ্রেগরিয়ান ক্যালেন্ডার। এটা পোপ অষ্টম গ্রেগরি 1582 সালে যীশু খ্রিস্টের, আচ্ছা এটা রাখি দেবো, যীশু খ্রিস্টের 1600 বছর পূর্বে স্যার অষ্টম গ্রেগরি তিনি জুলিয়ান ক্যালেন্ডারকে পরিবর্তন করে ঈসা আলাইহিস সালামের জন্মের সনটাকে নির্দিষ্ট করে তারা নতুন করে একটা ক্যালেন্ডার তৈরি করলেন। ওই ক্যালেন্ডারটাকে বলা হয় গ্রেগরিয়ান ক্যালেন্ডার অথবা খ্রিস্টিয়ান ক্যালেন্ডার। আর এটার সংক্ষিপ্ত রূপ হলো AD। এটার মিনিং হলো অ্যান্নো ডোমিনি, এটা হলো গ্রিক ভাষা। এটার ইংরেজি ভার্সন হলো ইন দ্য ইয়ার অফ আওয়ার লর্ড, আমাদের প্রভুর জন্মের বছর, আমাদের প্রভুর জন্মের বছর। তারা প্রভু হিসেবে কাকে বলে? হযরত ঈসা আলাইহিস সালাম। এরা বলে যীশু খ্রিস্ট, যীশু খ্রিস্ট, আর আমরা বলি ঈসা আলাইহিস সালাম। তাহলে ঈসা আলাইহিস সালামকে তারা আল্লাহর সন্তান দাবি করে, বলেন নাউজুবিল্লাহ। ইহুদিরা উযাইর আলাইহিস সালামকে আল্লাহর সন্তান বলে, আর খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান বলে দাবি করে। আর আমরা কি বলি? লাম ইয়ালিদ, আল্লাহ কাউকে জন্ম দেননি, তিনি কারো থেকে জন্মগ্রহণও করেননি। তাহলে তাদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী তারা 31st নাইট উদযাপন করে, আর আমাদের ধর্ম বিশ্বাস অনুযায়ী আমরা 31st নাইটকে বর্জন করব। ইনশাআল্লাহ রাজি আছি তো? যুবক ভাইরা হাত তোলেন, যুবক ভাইরা হাত তোলেন। আমরা বলেন, আমরা 31st নাইট উদযাপন করব না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। সবাই হাত নামান, কারণ এই কামটা আসলে যুবক ভাইদের মাধ্যমে বেশি হয়। যাক, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। পরিশেষে একটা বিষয় আপনাদের সামনে আলোকপাত করতে চাই, সেটা হলো গ্রিন হাউস ইফেক্ট। আপনারা অনেকেই যারা অন্তত পড়াশোনা করেছেন আপনারা জানেন, পৃথিবী তলিয়ে যাচ্ছে, পৃথিবী ভারসাম্য হারিয়ে ফেলছে। এর মৌলিক কয়েকটি কারণের মধ্যে একটি কারণ হলো বৃক্ষ নিধন। নির্বিচারে গাছ কাটা হচ্ছে, বিশেষ করে আমাদের এশিয়া মহাদেশে এটা বেশি। নির্বিচারে গাছ কাটা হচ্ছে, কিন্তু যতগুলো গাছ কাটা হচ্ছে ততগুলো গাছ রোপণ করা হয় না। যার কারণে আপনারাই নিজেরাই বুঝতে পারতেছেন আমাদের আবহাওয়া পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না। এখন যেই তাপমাত্রা গত কয়েকদিন আগে পড়েছে, সৌদি আরবকে আমরা ক্রস করে চলে গেছি, কি বলেন ঠিক কিনা? অথচ আমাদের দেশকে বলা হয় নাতিশীতোষ্ণ দেশ, নহে গরম নহে শীত। একটা সুন্দর একটা মৌসুম আমাদের ছিল, সিজন আমাদের ছিল, কিন্তু এখন এটা পরিবর্তন হয়ে যাচ্ছে। শীতকালে প্রচন্ড শীত, গরমকালে প্রচন্ড গরম। এর মৌলিক কারণ হলো বৃক্ষ নিধন। আমাদের জমিনটা কিন্তু নিচের দিকে চলে যাচ্ছে। পরিবেশ বিজ্ঞানীরা বলছে আগামী 10 বছরের মধ্যে বাংলাদেশ সহ এশিয়ার একটা বিরাট অংশ নদীর অতল তহবরে তলিয়ে যেতে পারে। খুব খারাপ কথা ভাই, আপনারা নেট সার্চ দিয়ে দেখেন, তাহলে আপনাদের কাছে এটা ক্লিয়ার হবে। খুব খারাপ কথা। আমাদের এই দেশটা আস্তে আস্তে দেখবেন এখন অল্প বৃষ্টিতে কিন্তু বন্যা হয়ে যাচ্ছে। এর মৌলিক কারণ হচ্ছে আমরা কিন্তু নিচের দিকে চলে যাচ্ছি, আর সূর্যের তাপের প্রভাবে আমাদের এই যে বরফের অংশগুলো, এই অংশগুলো গলে গলে পানি হয়ে যাচ্ছে। তার মানে কি? তার মানে আমরা তলিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। এই জন্য আমাদের যে কাজটি করা দরকার ইমানি দায়িত্ব হিসেবে, আমরা বেশি বেশি করে বৃক্ষরোপণ করা দরকার। কি বলেন, রাজি আছি কিনা? এই আমলটা আমাদের অনেকের মধ্যেই নাই। আমরা গাছ লাগাই না, বরং গাছ কাটি। টাকা কয়টা হইলেই বাস বাগানটা কেটে ফসলি জমিটা ভরাট করে আলাদাভাবে ঘর করার চিন্তা করি।
এটা আমাদের এই অঞ্চলে বেশি। উত্তরবঙ্গে যান, দেখেন এখনো যাইলে দেখবেন যে এক বাড়িতে অনেক পরিবার বাস করে। তাদের ফসলি জমি তারা সহজে নষ্ট করে না। কিন্তু আমাদের এই অঞ্চলের একটা ট্রেন্ড আছে যে কারো যদি 2টা টাকা হয়, মোটামুটি কিছু টাকা পয়সা হয়, সে আস্তে করে সে ভাই বোনদের সাথে থাকবে না, স্বাস্থ্য ভাই জ্যাঠতো ভাই গুলোকে থাকতো না, এটা আস্তে আলাদা করে ফসলি জমি অথবা গাছ কেটে সে আলাদা করবে। আপনি যে 50টা গাছ কাটলেন, আপনার তো উচিত ছিল 100টা গাছ লাগানোর পরে 50টা গাছ কাটা। একটা গাছ 10 বছরে 20 কোটি টাকা পরিমাণ, 10 বছরে 20 কোটি টাকা পরিমাণ পরিবেশকে সাপোর্ট দিয়ে থাকে। সুবহানাল্লাহ বলেন। আপনার কাছে মনে হচ্ছে না? না, এই যে অক্সিজেনটা নিচ্ছেন কই থেকে আসছে? এখন যে ফ্রেশ অক্সিজেনটা আপনি পাচ্ছেন, অসুস্থ হয়ে হসপিটাল গেলে বুঝবেন অক্সিজেনের দাম কত। এখন যে ফ্রেশ অক্সিজেনটা পাচ্ছেন, এটা কই থেকে পাচ্ছেন? কে দিচ্ছে? এই যে কার্বন ডাই অক্সাইড আপনি ছেড়ে দিচ্ছেন প্রতিনিয়ত, আপনার নিঃশ্বাস থেকে আপনি কি ছাড়তেছেন? কার্বন ডাই অক্সাইড। এটা ক্ষতিকর শরীরের জন্য, এটা আপনি ছেড়ে দিচ্ছেন। এটা কে গ্রহণ করছে? গাছগুলো। অর্থাৎ পরিবেশের এই ভারসাম্য রক্ষার জন্য, আপনাকে সুস্থ রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাছের ব্যবস্থা করেছে। গিভিং এবং টেকিং একটা সুন্দর একটা পদ্ধতি গাছের মাধ্যমে আমাদের জন্য ভারসাম্য করে দিয়েছে। কিন্তু আমরা সেই গাছটাকে, পরিবেশের এই বন্ধুটাকে আমরা কেটে পরিবেশটাকে নষ্ট করতেছি। আজকে আলহামদুলিল্লাহ আপনাদের এই মসজিদের যুব সমাজ, যুবকরা, আপনারা এখানে অধিকাংশই যুবক, কি বলেন ঠিক কিনা? যুবকদের উদ্যোগেই আমরা একটা সচেতনতামূলক একটা প্রোগ্রাম আমরা গত বছরও করেছি আলহামদুলিল্লাহ। এই বছরও আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের কয়েকজন যুবক ভাই সহযোগিতা করেছেন। আপনারা কি সবাই সহযোগিতা করার দরকার আছে না? 30 টাকা একটা গাছ, হ্যাঁ, একটা গাছ 30 টাকা করে, আমরা 500 গাছ কিনেছি 15,000 টাকা দিয়ে। ঠিক আছে? আপনারা সবাই আজকে যারা এখানে এসেছেন, আপনারা সবাই এটা সচেতনতামূলক ভাবে সবাই একটা একটা এখান থেকে নেবেন। আর এটা হলো সচেতনতামূলক। আপনি আরো 9টা চারা রোপণ করবেন। কি রাজি আছেন? এই চারা সহ আপনি আরো 9টা চারা আপনি রোপণ করবেন। আপনি হয়তো বলতে পারেন যে হুজুর আমার তো এত জায়গা নেই। আপনি আরেকজনের জায়গায় তার কাছে বলে যে ভাই, এটা এই গাছের কোনো দাবি আমার নাই, তবে আমি এটা লাগাইছি, আমাকে লাগানোর অনুমতি দেন, লাগাইছি, গাছ বড় হলে আপনি নেবেন, আমার কোনো আপত্তি নেই। গাছের রাস্তার পাশে আপনি লাগান, স্কুলের আঙ্গিনায়, মাদ্রাসার আঙ্গিনায়, মসজিদের আঙ্গিনায় জায়গা থাকলে ওইখানে আপনি লাগান, কোনো অসুবিধা আছে? লাগান, গাছ লাগান, পরিবেশ বাঁচান। আল্লাহ রাসূল বলেছেন, দেখেন গাছ লাগানোর গুরুত্ব ইসলাম কত বেশি দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার হাতে একটা চারা গাছ আছে, এই মুহূর্তে তুমি দেখছো যে কিয়ামত সংঘটিত হয়ে যাচ্ছে, তাইলে এই মুহূর্তে যদি তুমি দেখো যে কিয়ামত সংঘটিত হয়ে যায়, তাহলে তোমার উচিত হবে তুমি গাছটা রোপণ করে হাসরের ময়দানে যাও। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে গাছ লাগানোর কত ফজিলত, কত গুরুত্ব ইসলাম দিয়েছে। এই জন্য আমরা আজকে একটা একটা করে গাছ নেব, আর 9টা গাছ, বাকি 9টা গাছ ইনশাআল্লাহ এই বছর আমরা নিজেরা রোপণ করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য, আমাদের আঙ্গিনা, আমাদের পরিবেশকে আমরা ভালো রাখার জন্য, একটি পরিচ্ছন্ন অক্সিজেন পাওয়ার জন্য এবং কার্বন ডাই অক্সাইডের একটা সুন্দর ভারসাম্য তৈরি করার জন্য আমরা ইনশাআল্লাহ এই বছর প্রত্যেকে কমপক্ষে 10টা করে চারা আমরা রোপণ করব ইনশাআল্লাহ। আর আজকে জুমার নামাজের পরপরই যুবক ভাইরা কেউ যায়েন না, আপনাদের উদ্যোগেই আজকে আপনারা ব্যানারে দেখবেন, যুব সমাজ পরিহাটি বাজার কেন্দ্রীয় জামে মসজিদ আয়োজনে, যুব সমাজ পরিহাটি বাজার কেন্দ্রীয় জামে। একটা সমাজ পরিবর্তনের জন্য ওই সমাজের যুব সমাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি বলেন ঠিক কিনা? ওই সমাজের যুবকেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা আপনাদের দায়িত্ব উপলব্ধি করে আপনারা এখানে থাকবেন এবং প্রত্যেকে একটার বেশি নিয়েন না, একটা করে নেন। আপনার দায়িত্ব, আপনি একটা নেবেন। আপনার জন্য বরাদ্দ কয়টা? একটা। তাহলে 2টা নিলে আপনি আরেকজন ভাইয়ের হক নষ্ট করলেন, আরেকজন ভাইয়ের হক নষ্ট করলেন। এই জন্য হক নষ্ট করা যাবে না। আপনার জন্য বরাদ্দকৃত একটা, আমাদের এখানে ঔষধি অর্থাৎ ফলজ এবং বনজ গাছ আছে, আপনারা আপনাদের পছন্দ মতো একটা একটা করে নেবেন। এখানে যুবক ভাইরা একটু দায়িত্ব পালন করবেন শৃঙ্খলার, যাতে শৃঙ্খলার সাথে আমরা নিতে পারি।
আল্লাহর রাস্তায় সবাই নেবেন, কেউ কিন্তু চলে যায় না, একটা করে গাছ নেবেন, এটা কিন্তু সচেতনতার জন্য, এটা আমাদের নিজেদের সচেতনতার জন্য আমাদের এই উদ্যোগটা। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, সবাই বলে আমিন। যারা এই ক্ষেত্রে অর্থায়ন করেছেন, এবং আজকে নামাজের পরে আমরা সংক্ষিপ্ত একটু কালেকশন করব, মানে হাতে হাতে দিয়ে দিবেন। যারা অর্থায়ন করবেন, আল্লাহ সকলের অর্থগুলোকে কবুল করুন, সবাই বলে আমিন। এবং কিয়ামতের ময়দানে কঠিন মুহূর্তে আমাদের এই অর্থগুলোকে আমাদের নাজাতের জরিয়া হিসেবে আল্লাহ কবুল করুন, সবাই বলে আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।